আজকে তাহলে ওর কথা কওয়া স্বাভাবিক, ওর কথা যুক্তি আছে কি? কিন্তু আমরা তো পারতে আমরা তো করব কিন্তু জব্বার আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আর বিনোদন তো অবশ্যই আছে আজকের ভিডিওতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বিনোদনের সাথে সাথে কিছু কথাও শেয়ার করব। তো যাই হোক, আমার মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে যাচ্ছি। তো কাউকে ভিডিও ছাড়তে পারি নাই, জানি না কি হচ্ছে। তো চেষ্টা যতই করি কিন্তু পারি না। তা আমার মেয়ে এবং আমি গল্প করতে করতে বাসায় যাচ্ছি। এখানে যদি থেকে হাঁটে যাইতে বললে আমি হাঁটে যেতে পারবো। আম্মু এখন আমার স্কুল থেকে আসলো। বেশি দেয় না, 5-10 হলে চাইলে ছল বলে চলতে গেল। দুটো বিয়ে হলে এই যে উই কয় আমার কামের টাকা খায়, ই কয় আমাকে দেয় না। ওলে বাদ দিয়ে দুইজনে ইয়া জব্বারও ইচ্ছে মতো কষো। একজনে ধরি থাকবেন আর একজনে ডাঙাইবেন। তো এখানে হচ্ছে ঝামেলা, তো সেটা আমি ভিডিও করতেছিলাম। তো এটা আমি পরে ভেঙে দিব, যেহেতু সবাই একসাথে, এটা বলাটা ঠিক না। আমি এটাই বলতেছিলাম যে এই দিনটা আমিও পার করে আসছি, তো আমার সাথেও এটা হয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এই কারণেই শেয়ার করলাম যে আমি না এই দিনটা পার করে আসছি, তো এটা সম্পূর্ণ আপনাদের ভেঙে বলবো। তো দেখতেই থাকেন যে আসলে কি ঘটনাটা ঘটে। এর মতো জব্বারও নাই, জব্বারের বউ নাই। জব্বারও নাই, জব্বারের বউ নাই, মানলাম। হ্যাঁ, এখন ওরা কইতেছে যে আধুনিক টেহাও নিয়ে যায় ওটাই, হ্যাঁ। তাহলে ফির আলু দেয় না, খরচ দেয় না, কি বাল দেয়, আধুনিক টেহা দিয়ে তো দেয়। তো এখানে হলো দুই বিয়ে করছে, এই জন্য প্রতিনিয়ত প্রায় 1 বছর এই সেই ব্যক্তি, ওই যে নীল গেঞ্জি পরা আর যে বসে আছে ওটা হলো জান্নাতির মা, ওটা হলো জান্নাতির বাবা, দুই বিয়ে করছে। এটা নিয়ে হলো প্রতিনিয়ত প্রায় 1 বছর থেকে এই ঝামেলাটা মানে আমরা সহভোগ করতেছি। কারণ ওই বিয়ের সাক্ষী ছিল হলো বাবা, দ্বিতীয় বিয়ের যে করছে ওইটার। এখন ওইটা নিয়ে প্রতিনিয়ত হলো ঝগড়াঝাটি করে আমাদের বাড়ির সামনে। বাড়ি তো এক জায়গায় সবার বাড়ি, তো সেটাই আর কি। দ্বিতীয় বিয়ে করার কত যে জ্বালা সেটা আমি পরে বলতেছি। আজকে তাহলে ওর কথা কওয়া স্বাভাবিক, ওর কথা যুক্তি আছে কি? কিন্তু আমরা তো পারতে আমরা তো করব কিন্তু জব্বার কইতেছে, জব্বারে বউ কইতেছে আধুনিক খরচ দিয়ে গেলে অটাইকের খরচ জব্বারও দেয়, তাহলে অবশ্যই জব্বারে কামাই টাকাগুলো অনেক খরচ দেয়, জগা খিচুড়ি এলে সব শর্ট পড়ে, টাকা এমনি শর্ট করবো পরে ঘনে বুঝাবো তো
ও বুঝ ছোট যতই কর ওই যে হাবা চকিদারে বউদি কথাটা কইছে তিন পুরি পড়া মরাইলো ভাই তিন পুরি যদি পড়ার বেডিং নিয়ে যদি সংসার করিস তো ধৈর্য ধরা খাবি তোরও একটা বেডিং দিয়ে দেবো মনে করে যদি জামে যুদ্ধ আদন করে তা তোর মনের মধ্যে কতটুকু দুঃখ লাগবে হ্যাঁ তো এতক্ষণ তো মানে ঝগড়া শুনলাম বা দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করছি। তো অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আপু এটা আবার ভিডিও করলেন কেন। আসলে মেন ইয়েগুলো আমি ভিডিও করি নাই, যতটুকু আমার মানে দেখানোর মতো ছিল আমি ততটুকুই ভিডিও করছি। এটা হলো বুঝাই এই দিনটা না আমিও পার করে আসছি এক সময়, যে দুই বিয়ে, তারপর ঝগড়াঝাটি, বিভিন্ন ইয়া নিয়ে ঝগড়াঝাটি। তো আসলে এটা তুলে ধরার একটাই উদ্দেশ্য, যে যারা এখন আমাকে প্রস্তাব দেয়, হ্যাঁ ভিডিওর মাধ্যমে আমি বলতেছি, যারা আমাকে প্রস্তাব দেয় যে বউ থাকা আছে, বউ আছে তাতে কি, আপনি আমার সংসার করেন না, বিয়ে করেন না, আমরা সুখী হব, তাদেরকে এটা দেখাইলাম যে আমিও না ওই দিনটা একবার পার করে আসছি। তো আপনাদের বউ বাচ্চা আছে, তারপর আপনারা হলো প্রস্তাব দেন, বিয়ের কথা বলেন। তো দেখছেন এটা হলো তার হলো পরিচয়। কারণ আমি দীর্ঘ অনেক দিন এখনো পর্যন্ত সে যুদ্ধ করতেছি, আমি আর দ্বিতীয় কোনো যুদ্ধ মানে লিপ্ত হতে চাই না, আর দ্বিতীয় কোনো ঝগড়াঝাটির মধ্যেও আমি নাই। আর যাদের বউ বাচ্চা আছে তারা মানে বউ বাচ্চা থাকা সত্ত্বেও মেয়ে মানুষের মানে এমনিতে তো জানে যে মরিয়মের মার হলো হাজব্যান্ড নাই, ডিভোর্সি, মানে এটা শুনে তারা আরও সুযোগ পায়। ঠিক আছে, আমি কি কখনো বলছি যে যাদের বউ বাচ্চা আছে তাদেরকে আমি বিয়ে করব, বা আমি এখনও কি ভিডিওতে বলছি যে আমি এখনই বিয়ে করব? সেটা পুরোটাই আমার সিদ্ধান্ত। এখন আমি বিয়ে করব কি করব না, বা আমি লাইফে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নিব কি নিব না, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো যারা এই যে বলছিলেন বিয়ে শাদির ব্যাপারে, তাদেরকে মানে বউ বাচ্চা থাকা সত্ত্বে যারা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাদেরকে এটা বুঝাইলাম, দেখাইলাম ভাই নিজের জীবনটা জাহান্নাম বানায় না বেঁচে থাকতে। যেমন আমার হাজব্যান্ড অলরেডি জাহান্নাম ভোগ করতেছে, মানে কি বলবো, থাক বেশি কিছু না বলি। তো এই যে জব্বার ভাই আমাদের পাশের, প্রতিনিয়ত ঝগড়াঝাটি হয়, আর আব্বু যেহেতু একটু মানে মানুষের বিচার টিচার মানে অংশ নেয়, সে তো প্রতিনিয়ত আমাদের বাড়িতে বিচার আসে, আমি সেটা হলো দেখি। আর কি মা, তুমি কোনো না কোনো দুষ্টামি করে আসছো না, নাইলে তো এমনি এত সুন্দর করে আমার কাছে আসো না কোনোদিনও। আমি তো কোনো দুষ্টুমি করে আসি নাই। তাহলে এমন হাসতে হাসতে আম্মু আম্মু ডাকতে ডাকতে আসলা কেন? আমি বান্ধবীর সাথে খেলাইছি তার জন্য আসলাম। হ্যাঁ, আমি বান্ধবীর সাথে খেলাইছি তার জন্য আসলাম। কোনো দুষ্টামি করো না? সত্যি? সত্যি। আচ্ছা, তোমার নানি কিসের জন্য মানে ডাকলো? কিসের জন্য ডাকছে? শুনে আসো, যাও। আমি নানিকে বললাম জাম্বু কোথায়, কি কয়? নানি বললো যে পুকুরের ওই পাশে। হ্যাঁ, আমি তো এইখানেই আছি, যাও। কিসের জন্য মানে ডাকছে শুনে আসো। তো এটা হলো এই জন্যই ভিডিওটা করা, অন্য ইয়াভাবে নিয়েন না। তো যদি বা অনেকে ভাবতে পারেন যে আপু মানুষের ইয়ে না তুলে ধরাই ভালো, ঠিক আছে মানুষের, কিন্তু এটা আমার ব্যক্তিগত ইয়ের থেকে আমি বুঝাইলাম যে আমি এটা ফিল করে মানে এটা ইয়ে করে আসছি। তারপরে হলো যারা এই যে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিছেন, হাইকোর্ট জজ কোর্ট থেকে ইয়া দিয়ে দিছে, তারা হয়তো বা এটা আইনি কোনো ইয়া হবে না, কিন্তু হ্যাঁ মানসিক শান্তি কখনোই পাবেন না, কারণ প্রথম বউরা অনেক ইয়া হয়, যেমন আমি, ঠিক আছে, যেমন আমি বলতে আমি কিন্তু মরিয়মের বাবার প্রথম বউ, তা আমি কোনো কিছুতেই হলো ছাড় দেই নাই এখনো পর্যন্ত, ছাড় না দিয়ে আসতেছি, কারণ আমাদের প্রথম বউদের পাওয়ারই অন্যরকম। অতএব আমি কোনো সেকেন্ড বউ কারো হতে চাই না। আর যদিও বা সিদ্ধান্ত লাইফে কখনো নেই, তাহলে এরকম সিদ্ধান্ত নেব যে যাদের হলো বাচ্চা আছে কিন্তু বউ নাই, বউ মারা গেছে, ডিভোর্সি, যদি কখনো সিদ্ধান্ত নেই কিন্তু বউ আছে, বাচ্চা আছে, সংসার চলতেছে তাদের, কারণ
এটা আমার মানে ওই যে বেঁচে থেকেই জাহান্নামের আগুন ভোগ করা আমার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? আর আমি এখনই সিদ্ধান্ত নিব কিনা জানি না, কারণ আমার বাচ্চা অনেক ছোট। আর আমি বারবার বলতেছি যে আমি এটা বুঝাইলাম যে যারা মানে ভিডিওতে এসে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে, যে হ্যান ত্যান, আর আমি তাদের বিষয়ে জানি যে তাদের ফ্যামিলি আছে কি না, কারণ তারা তো তাদের খোঁজ বের করতে হয়তো বা বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে? তো আম্মু শুনো, টিঙ্কা 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 দুষ্টামি করো কেন তুমি এত? টিঙ্কা 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 নিজের দ্বিতীয় সিদ্ধান্ত নেব কি? এই যে আমার একটা পাগলি আছে, সে পাগলির পিছনে সময় দিতে আমার জীবন শেষ। তুমি কি পাগল? না আমি পাবো না। হ্যাঁ না মরিয়ম, হুম, তোমার কাছে কাকে বেশি সুন্দর দেখা যায়? আমার কাছে সবাইকে বেশি সুন্দর। সবচেয়ে সবচেয়ে সবাইকে। তোমার আম্মুকে কেমন লাগে? সবাইকে একটু কম, তোমাকে একটু বেশি। মা যেমনই হোক, আমি এটাই বুঝাইলাম, মা যেমনই হোক বাচ্চাদের কাছে সুন্দর, গুণপতি, রূপবতী, তারপরে সব দিক দিয়েই হলো মা সেরা, ঠিক আছে? আর এই বাচ্চা রেখে, বাচ্চা অবুঝ ছোট, এটা রেখে দ্বিতীয় সিদ্ধান্ত নিতে গেলে 100 বার না 100,000 বার ভাবা দরকার, ঠিক আছে? মরিয়ম কি? দেখো, তুমি গোসল করছো আজকে? না কালকেও গোসল করি নাই। সি সি, তোমাকে সবাই পচা বলবে, যে ভিডিও দেখতেছে তোমাকে সবাই বলবে মরিয়ম পচা। সারাদিন খেলাইতেই দিন যাই, গোসল করবো কি? তুমি তো সবাইকে সালাম দাও না, কেমন আছে জিজ্ঞাসা করো না, সবাই তোমার কথা জিজ্ঞাসা করে। আমি তো সবার সাথে কথা বলতেছি। সবার সাথে কথা বলতেছো? হ্যাঁ, সবাই তো ভিডিও দেখবে। হুম। মরিয়মের জন্য সবাই দোয়া করবেন, বলো আমার জন্য সবাই দোয়া করবেন। তুমি তো বলে দিলা। আচ্ছা তুমি বলো। আমি বললাম, তুমি তো আমার জন্য বললা। হ্যাঁ তুমি বলো, এবার তুমি বলো, বলো বলো। শরম পাই। গুড গার্ল, শরমের কিছু নাই, তোমার সবাই তোমাকে অনেক ভালোবাসে, বলো। সবাই আমার জন্য দোয়া করবে। ইয়েস, আমার একটা পাগলি খালি হাসে, আর কিছু বললে খালি তুমি আমার বকা দেওয়ার জন্য আমাকেই খুঁজে পাও। আসো আসো। দাঁড়াও, আমি আগে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই নিজের মতামত জানাবেন কমেন্ট করে। তো আর লাস্টে আর একটা কথা বলতেছি, এই যে বউ বাচ্চা আছে, এগুলো আমাকে মানে প্রপোজ করে আমাকে বিয়ের কথা বলে অযথা নিজেদের মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমার ফ্যামিলি আছে, ভাই ব্রাদার আছে, গার্জিয়ান আছে, তারা সিদ্ধান্ত নেবে, এবং আমি যথেষ্ট আমার বয়স হয়েছে, বাচ্চা আছে, অবশ্যই আমার বয়স হয়েছে নিজের একটা সিদ্ধান্ত নেওয়ার মতো, তো দেখা যাবে। আর কখন কি করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাই না? তো এখন আপাতত কোনো সিদ্ধান্তই নেই আমার, এখন সিদ্ধান্ত শুধু বাবা মা কিভাবে ভালো খাবে চলবে, বাচ্চাটাকে কিভাবে মানুষ করব, এগুলোই হলো আমার সিদ্ধান্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।